ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন দেখো একটা কাজে বসেছি। এখন বাজে হচ্ছে রাত ১:৩০। তো এখন রাত ১:৩০ হচ্ছে, আমাকে এই কাজটা করতেই হবে, না হলে কিন্তু আমি যেগুলো ভেবে রেখেছি সেগুলো আমি করতে পারবো না। আগামীকাল হচ্ছে আমার এক্সাম, ফাইনাল এক্সাম। তো তার জন্য আমি ব্রাইডাল একটা লুক ক্রিয়েট করব। মানে ব্রাইডাল লুকটাই করব, সেটাই ভাবনা চিন্তা করে রেখেছি। সেমি এক্সামে আমি তো করেছিলাম রিসেপশন লুক, মানে সেটাই আমার লটারিতে আর কি পড়েছিল, লটারি কাটা হয়েছিল। তো পরে আমি ওটাকে চেঞ্জ করলাম যে না, আমি ফাইনাল এক্সামে আমি ব্রাইডাল লুক করব। তো সেই জন্য আমার লাগবে হচ্ছে গাছকৌটো। আর আমি চাইলেই কিন্তু গাছকৌটোটা কিনে আনতে পারতাম রেডি করা। তো আমি সেটা করিনি। আমি ভেবেছিলাম আমি নিজে হাতে একটা গাছকৌটো বানাবো। এতে করে আমার প্র্যাকটিস হয়ে যাবে, বা আমি নিজে হাতে বানিয়েছি একটা জিনিস, সেটা আমার হয়ে থেকে যাবে। তো সেই জন্য আমি আমার বরকে বলেছিলাম যে তুমি একটা গাছকৌটো কিনে আনবে, যেগুলো রং করা বা কোনো রকম ডিজাইন করা থাকবে না। কাঠ দিয়ে তৈরি করা, যেগুলো আর কি বাজারে মার্কেটে পাওয়া যায়, সেরকমই একটা কিনে এনেছিল। তো এটাতে তো প্রথমে প্রাইমার রং করা হয়েছে হোয়াইট কালার, তারপরে হচ্ছে রেড কালার রং করা হয়েছে। তো এই দুটো করেছিল আমার বর। এগুলো করে বেশ রোদ্রে শুকিয়ে রেখেছিল, কেননা এই দুটো দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। আর দেখো, ফেব্রিক দিয়ে এখানে ডিজাইনটা আমি করছি। তো আমার এই ফেব্রিক দিয়ে ডিজাইন করতে মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টা টাইম লেগেছে। যদিও বা একটানা আমি করিনি, একটানা করা তো অসম্ভব। কিছুটা আধা ঘন্টা বা ১.৫ ঘন্টা এরকম করে করে করেছি, আর একটু উঠে বা হাঁটাহাঁটি করেছি, না হলে কিন্তু ঘাড়ে বড্ড যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিল। মানে ঘাড়ের যন্ত্রণা হচ্ছিল, চোখটা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, চোখ দিয়ে অনেক ছোট ছোট করে করতে হচ্ছে, তো সেই জন্য চোখে ঝাপসা ঝাপসা দেখছিলাম। তো এটা কমপ্লিট করে তারপরে হচ্ছে শুতে যাব। তো এই পর্যন্ত তো ঠিক ছিল, দুই পাশে দুটো ময়ূর মতো করেছি। এবার মাঝখানটা ভরাট করব কি দিয়ে, সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো মাঝখানের যে খালি অংশটা ছিল, সেটা সেরকমভাবে ডিজাইন কিছু ভালো বা সুন্দরভাবে আমি করতে পারিনি। মনে যা এসেছে তাড়াহুড়ো করে সেটাই করেছিলাম। তো আমার ঘুমও পেয়ে যাচ্ছিলো, আর সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে আজকে। যেমন ফুলের মার্কেটে গেছিলাম, বা আরেকটা মার্কেটেও গেছিলাম। আজকে তো রান্নাবান্না একদমই বন্ধ ছিল। তো দেখো, চলে এসেছি পরের দিন সকালবেলা। সেরকম কোনো ভিডিও শ্যুট আমি করতে পারিনি। এখন হচ্ছে সবাই চলে এসেছে, আর সবার মডেলও চলে এসেছে। তো আমি একটা টেবিল নিয়ে আর দুটো চেয়ার নিয়ে আমি আমার টেবিলের ওপর সমস্ত প্রোডাক্ট, জুয়েলারি, কস্টিউম যা যা এনেছিলাম সব কিছুই সাজিয়ে নিয়েছি। আর আমার মডেলের অল্প কিছুটা বেস মেকআপ আমি কমপ্লিট করেছি। তারপরে খিদে পেয়ে গেছিলো, আমি ভাবলাম লাঞ্চটা সেরে নিই, মানে দুপুরের খাবারটা খাওয়া দাওয়া করে নিই। তো বাড়ি থেকে তো রান্না করে এনেছিলাম চিকেন, মানে মাংস করে এনেছিলাম, ভাত, আর এদিকে চাটনি করে এনেছিলাম, আমের চাটনি। আর আমার ওই বান্ধবীটা ছিল পেছনে, ও আমার পাশেই বসেছিল। মানে তারপরে ও আলু মাখা করে এনেছিল, আরও বিভিন্ন রকমের ভাজা এনেছিল, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা। তো আমি ওর থেকে একটু আলু মাখা নিলাম, তো ওটা দেখলাম বেশ ভালো হয়েছিল খেতে। তো তারপরে দেখো, আবার বেস মেকআপটা কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে এখানে কলকা করছি। তো কলকা করার পরে আরও কিছুটা কাজ বাকি আছে। শাড়ি পরাবো, জুয়েলারি পরাবো। আর একটা কথা আমি এখানে বলি, আমি ছাড়া এখানে যারা যারা ছিল, শুধুমাত্র আমার মডেলটাকে কিন্তু একটু অন্যরকম দেখতে লাগছিল, সেটা আমি ভালো করেই জানি। সবাই হয়তো মুখে কিছু বলবে না, হয়তো তাদের মতন অতটা করতে পারিনি। মেকআপ তো আমি ঠিকঠাকই করেছিলাম, বাট জুয়েলারি বা কস্টিউম এগুলো নিয়েই আমি কথা বলছি। তারা কিন্তু সবাই মিলে জুয়েলারি, কস্টিউম, এমনকি কলকাটাও তারা অন্য কলকা আর্টিস্ট দিয়ে করিয়েছে। একমাত্র আমি নিজে হাতে কলকা করেছি আমার মডেলের। আর শাড়ি, জুয়েলারির কথা যেটা বলছি, ওরা কিন্তু রেন্টে নিয়েছিল, আমি কিন্তু কিছুই নিইনি। যেহেতু আমার কাছে সব কিছুই ছিল, শুধু শুধু আমার অনেকগুলো টাকা আর কি, মানে কি বলবো, খরচা হতো, সেই জন্য আমি নিইনি। আর আমার টেবিলের অবস্থাটা দেখেছো, কী অবস্থা আমার টেবিলের। তো অল্প অল্প করে টেবিলটা এখন গোছাতে হবে। তার আগে তোমাদেরকে সমস্ত দেখো মডেলকে দেখিয়ে দিই। এই দেখো, সবাই এখানে সবকটা তো দেখাতে পারিনি, সবাইকে অল্প অল্প করে দেখালাম। আর তারপরে ফটোশ্যুট হচ্ছিল। তো আমার এখন একটা বিষয় একটু খারাপ লাগছে, যে আমি তো নাম্বার 1-এ ছিলাম, মানে সবার প্রথম আমি। আর সবার প্রথম আমার মডেলের ফটোশ্যুট হয়েছে। সেই সময়টায় আমি একটু ওইদিকে ছিলাম, আমি বুঝতে পারিনি কখন ফটোশ্যুট হয়ে গেছে। তো সেই জন্য আমি আমার মডেলের আর আলাদা করে কোনো ভিডিও বা ফটো কিছুই নিতে পারিনি। তো এই জন্য আমার মনটা একটু খারাপ লাগছে।
তো দেখো এখন হচ্ছে ছোট, ছোট ক্লিপ হচ্ছে ভিডিওর, যিনি হচ্ছে আমাদের ম্যাম তিনিই করছেন এখানে। আর মডেল সব বসে আছে এখানে, সবাইকেই সুন্দর লাগছিল। শুধুমাত্র আমি হচ্ছে কস্টিউম বা জুয়েলারি কিছুই কিন্তু রেন্টে নিইনি। আর কলকাটাও আমি নিজে হাতেই করেছি। আমি সবসময় ভেবেছিলাম যে আমি যতদিন না রিয়েল কিছু করতে পারবো। আর ব্রাইডাল মেকআপ কোর্স করার পরে এটা ছিল ফাইনাল পরীক্ষা। তো এখানে সবারই টার্গেট ছিল কে কার থেকে ভালো কিভাবে করবে। তো আমি সবসময় চেয়েছিলাম যে আমি ফার্স্টও হতে চাই না, বা আমি সেরকম কিছুই করতে চাই না। আমি যেটুকু পারি বা যেটুকু শিখেছি নিজের অভিজ্ঞতা দিয়ে আমি সেটুকুই তুলে ধরেছি। আমার আসল পরীক্ষা তো তখন হবে যখন আমি রিয়েল ব্রাইড সাজাতে যাব। সেখান থেকে আমি যে রিভিউটা পাবো সেটাই আমার আসল পাওনা হবে। তো দেখো তারপরে কাজ কৌটোটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ফাইনাল লুক। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করেছে কাজকৌটোটার। আর এর পিছনে কিন্তু অনেকটাই খাটনি আছে, সেই জন্য এতটা সুন্দর হয়েছে। বিনা পরিশ্রমে কোনো কিছুই সুন্দর হয় না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা।